চলো আমি আজকে রেডি হয়ে গেছি, স্নান টান করে, বুঝতেই পারছো। বাট অফিস আজকে নয়, আজকে ওয়েডনেসডে। এটা একটা শর্টস বা বলতে পারো এরকমভাবেই ছাড়ছি আমি। তো বিয়ে বাড়ি পাইনি, বাট বিয়ে বাড়ি অ্যারেঞ্জ কী করে করতে হয় সেই আইডিয়া আমি তোমাদেরকে সব বলবো। তো চলো, আমি এখন কোনো একটা বিয়ে বাড়িতেই যাচ্ছি, বাট বিয়ে বাড়ি কিন্তু আমাকে ইনভাইট করেনি। কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব দেখে নাও, চলো। তো চলো আমি বেরিয়ে পড়ছি, দেখতেই পাচ্ছ কী কী জিনিস নিয়ে বেরিয়ে পড়েছি, তোমরা এখানে অনেকটা হয়তো বুঝতেও পেরে গেছো। তো ফাইনালি আমি লোকেশনে চলে এসেছি। এটা ছিল দমদম সিটির মোড় আর সেভেন ট্যাঙ্কসের মাঝামাঝি, চিড়িয়া মোড়ের ওখানটাতে দমদমের। তো আর্কেডিয়া বলে এখানে ব্যাঙ্কোয়েটটাতে চলে এসেছি। আর ঢুকে দেখি যে এটা রিসেপশন না, এটা বিয়ে বাড়ি, কারণ এখানে বলা হয়েছিল বিয়ে আছে। তো রিসেপশনের মতো করা হয়েছিল। তো আমরা একটু অবাক হয়ে গেছিলাম, এই নিয়ে কনফিউজড হয়ে গেছিলাম কী হবে না হবে। দেন দেখো আমরা পুরোপুরি এই ফ্লোরটাতে বিয়ে হবে, প্লাস কাম রেস্টুরেন্ট মানে রিসেপশন, আর ওপরতলায় খাওয়া দাওয়া। তো চলো, বিয়ে বাড়িতে তো চলে এসেছি আজকে। বাট বিয়ে বাড়ি ঢোকার সময় অনেকটাই মানে কী বলবো, আদৌ এটা বিয়ে আছে না রিসেপশন, আমরা কনফিউজ হয়ে গেছিলাম। বাট ফাইনালি জানলাম যেটা বিয়ে বাড়ি। কারণ কনফিউজড হয়েছিলাম এই কারণে, তোমরা দেখতে পাচ্ছ এখানে রিসেপশনের মতোই সাজানো হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা ভেবেছি যে রিসেপশনই আছে। বাট ওই যে বললাম প্রথমেই যে আমার কোনো ইনভিটেশন নয়, মানে আমি এই বছরে কোনো ইনভিটেশন পাইনি। ঠিক আছে, কেন বিয়ে করছেন আমি জানি না, তোমরা বিয়ে করো, যারা আমাকে চেনো আমাকে নেমন্তন্ন করো, আমি খেতে যাব, গিফটও দেবো তোমাদের, ভালো ভালো ছবিও আমি তুলতে পারবো বিয়ে বাড়িতে গিয়ে। তো তোমরা বিয়ে করো ঝটপট করে। আর আমি এই বিয়ে বাড়িটা কী করে পেলাম সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখে নাও, তারপরে গিয়ে বলছি ভিডিওটা আমি বিয়ে বাড়িটা কোথা থেকে পেলাম বা কীভাবে পেলাম বা কী করে আমি এলাম। হ্যাঁ, ছোটোবেলায় অনেকে করেছে যে টিউশন পড়তে গিয়ে বিয়ে বাড়িতে ঢুকে যাওয়া, বাট আমি এখন তো টিউশন ফিউশন এখানে নেই। তো আমি র্যান্ডামলি ঢুকে যেতে, মানে ঢুকতেও সাহস লাগে একজন বা আরও 2-3 জন সঙ্গে থাকলে একটা র্যান্ডাম সাহস লাগে। তো যেহেতু আমার সাথে ওই আমার বন্ধুগুলো নেই, তো আমি এই মারধর খাওয়ার জিনিসপত্র আমি করবো না, ট্রাই করবো না কখনোই যে মারধর খেতে পারি এরকম কোনো জিনিস। তো হ্যাঁ, এসেছি কোনো একটা সূত্রেই, বাট কিন্তু আমার বিয়ে বাড়ি না, আমার ইনভিটেশন না, আমার কোনো রিলেটিভও নয়। তো চলো কীভাবে এলাম পুরোটা ভিডিওটা দেখতে হবে, তারপর পুরোটা শুনতেও হবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা। এই যে আমার বিয়ে বাড়ি নয়, এনার বিয়ে বাড়ি। আমার বিয়ে বাড়ি, আমার বিয়ে হচ্ছে না। না না, বিয়ে বাড়ি বলতে ওনার কাজ, ওর কাজ। হ্যাঁ, কাজটা ওর। বাট আমি এসেছি বিয়ে বাড়ি খেতে। খাবো বলে, একমাত্র খাবো বলে। থ্যাংক ইউ আমাকে নিয়ে আসার জন্য। ও হচ্ছে আমার দাদা, মানে মাসির ছেলে। তো ও ফটোগ্রাফার, ও তো নিজে একটা কন্ট্রাক্ট ছিল, তো কাজ ছিল, তো সেখানেই চলে গেছিলাম। আর দেখো বিয়ে বসে গেছে, ওর সূত্রেই আসা। ছোট্ট একটা বিয়ে হয়েছিল, খুব শর্টের বিয়ে, তো ও একাই ছিল। তো বললো চলো আমাকে হেল্প করে দিবি, সেই হিসেবে তোর খাওয়াও হয়ে যাবে। খুব ভালো কথা, কারণ খুব খাবো খাবো করছিলাম, বিয়ে বাড়ি পাচ্ছি না। আর দেখো খুব শর্টে বিয়ে হয়েছে, খুব তাড়াতাড়ির মধ্যে বিয়ে হয়েছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। খুব একটা বেশি রিচুয়ালস ছিল না। আর এটা বিয়ে কাম রিসেপশন ছিল, যেটা প্রথমেই বলে দিয়েছিলাম। আর দেখো এখানে দাদা দিদির রিসেপশন রিসেপশন বলছি, সিদ্ধুদান হয়ে গেল। তো যেহেতু আমার দাদা ফটোগ্রাফার, তো তার জন্যই আমি আসতে পেরেছি। তোমাদের যদি এরকম কেউ চেনা জানা থাকে, তোমাদের ফটোগ্রাফার রিলেটিভ, তো তার সাথে চলে যাও, কোনো ব্যাপার না। যারা যারা বিয়ে বাড়ি পাওনি তারা অন্তত এই সূত্রে চলে যাও। তো চলো, স্টার্টার চলে এসছে, পকোড়া, তারপরে মেন কোর্সে চলে গেছিলাম। বাট মেন কোর্সে এই যে খাবারটা দেখছো, এছাড়াও পোলাও, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। তারপর লাস্টে এই ব্যাঙ্কোয়েট দিয়ে আমি রাতের ভিউটা দেখিয়ে বেরিয়ে গেলাম। টাটা।